প্রথম আলো মালিকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত। পুলিশের চার্জশিটে বলা হয়েছে, নিজ ভাইবোনদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে গোপনে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্পের মাধ্যমে ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার আত্মসাৎ করেছেন সিমিন রহমান। প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের জ্যেষ্ঠ সন্তান এই সিমিন রহমান। 2020 সালে বাবার মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানের দায়িত্বভার তার হাতেই। ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে 2024 সালের 22 ফেব্রুয়ারি গুলশান থানায় সিমিন রহমান সহ 6 জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেন সিমিনের বোন শাহজরে হক। এর ভিত্তিতেই 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। বাকি অভিযুক্তরা হলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মোসাদ্দেক, আবু ইউসুফ, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শামসুজ্জামান পাটোয়ারি এবং লতিফুর রহমানের স্ত্রী গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান। চার্জশিট উপস্থাপনের পর 21 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন আদালত। তদন্ত প্রতিবেদনে বলা হয়, 2020 সালের 13 জুন ট্রান্সকম গ্রুপের বোর্ড মিটিং দেখানো হলেও বাস্তবে সেদিন কোনো বৈধ বোর্ড মিটিংই হয়নি। মিটিংয়ে লতিফুর রহমানকে অনুপস্থিত দেখানো হয়। সিমিনের ভাই আরশাদ ওয়ালিউর রহমানের স্বাক্ষর থাকলেও তিনি তখন কুমিল্লায় অবস্থান করছিলেন। ওই মিটিংয়ের সিদ্ধান্ত দেখিয়ে লতিফুর রহমানের 23,600টি শেয়ারের মধ্যে 14,160টি শেয়ারই হাতিয়ে নেন সিমিন রহমান। ভাই আরশাদ ওয়ালিউর রহমান ও বোন শাহজরে হককে দেয়া হয় 4,720টি করে শেয়ার। সেই মিটিং ও রেজুলেশনের নথিপত্র উপস্থাপনের জন্য বলা হলে আসামি পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এছাড়াও তদন্তে বোর্ড মিটিংয়ের আগে কোনো ইমেইল অথবা ডাকযোগে কোনো নোটিশ বা চিঠির কপি পাওয়া যায়নি। আদালতে দাখিল করা প্রতিবেদনে দেখা যায়, বেশিরভাগ শেয়ার নিজের নামে নিতে ভুয়া স্ট্যাম্প, এফিডেভিট, পরিবারের সদস্যদের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে ডিড অব সেটেলমেন্ট ও শেয়ার ট্রান্সফারের নথি তৈরি করেন সিমিন রহমান। শাহজরে হকের নামে দায়ের করা এফিডেভিটের ক্ষেত্রে 2023 সালের নন জুডিশিয়াল স্ট্যাম্প 2020 সালে 3 মার্চ অসৎ উপায়ে সংগ্রহ করা হয়। তদন্তে আরও উঠে আসে, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আরজেএসসির নিয়ম লঙ্ঘন করা হয়েছে। দাতা ও গ্রহীতা কেউই সশরীরে উপস্থিত ছিলেন না, যা 1994 সালের কোম্পানি আইনের 38 ধারার লঙ্ঘন। 2020 সালের 17 আগস্ট শেয়ার হস্তান্তর হলেও আরজেএসসির নিয়ম ভঙ্গ করে দেরিতেও শেয়ার হস্তান্তর ফি পরিশোধ করা হয়।